Hello everyone, welcome back to the Legal Travel YouTube channel. Now let's time to switch upgraded engine oil. দেখতে পাচ্ছ সিটের উপরে ইঞ্জিন অয়েলটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই যে দেখতে পাচ্ছ ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান 10W40 কোম্পানি। আজকের ভিডিওটা হচ্ছে যে আমার যে ইঞ্জিন অয়েল বা যেটা কোম্পানি রিকমেন্ড করে 10W30, সেটাকে আপগ্রেড করবো, এখন করবো 10W40। এবং কি আমি হিরোর কোনো ইঞ্জিন অয়েল আর ইউজ করছি না, কারণ সবথেকে ফালতু ইঞ্জিন অয়েল হচ্ছে হিরোর 10W30, যেটা ইঞ্জিন অয়েলটাতে 395 টাকা প্রাইস নেয়। সবথেকে ফালতু ইঞ্জিন অয়েল, কারণ 1000 কিলোমিটার চালাবার পর গাড়ির ইঞ্জিনের মধ্যে মনে হয় যে কেমন একটা নয়েসি ভাব চলে আসে, বাজি ভাব চলে আসে। সো আমি চেঞ্জ করছি, আমি দেখাচ্ছি ইঞ্জিন অয়েলটা কোনটা ইউজ করবো। এরপর দেখো এটাই বরাবর ইউজ করবো। যদি এবারে যদি লাগাবার পর এটা ফার্স্ট টাইম ইউজ করছি আমি, দেখতে পাচ্ছ ক্যাস্ট্রল 10W40 দেখতে পাচ্ছ। সো এইটা আমি ইউজ করবো, এবারে লাগাবো নতুন। এবার সিল প্যাক দেখতে পাচ্ছ, সিল আছে এটা। প্রাইস হচ্ছে, এটা এমআরপি লেখা আছে 584। তোমরা হয়তো দেখতে পাবে না ঠিকঠাক, আমি বলেছি 584। আমি এটা ফ্লিপকার্টে নিয়েছি, তো এটা পড়েছে আমার 460 টাকার মতন বা 59 টাকা, এমনি কিছু একটা পড়েছে। যাই হোক, পাওয়ার ওয়ানটা আমি অলরেডি আমার যে পুরোনো বাইক ছিল, মানে সিটি 100B, যেটা আগে ভিডিওতে আছে, ভিডিওগুলো দেখতে পারো, সেইটাতে আমি পাওয়ার ওয়ান ইউজ করি, 10W30 ইউজ করি এটাই। কিন্তু এইবারে আমি টাইম টু সুইচ আপগ্রেড ইঞ্জিন অয়েল। সো আমি এবারে এটা ইঞ্জিন অয়েলটা আপগ্রেড করে দিচ্ছি। বুঝতে পারছি না, দেখাচ্ছে না। হ্যাঁ, লাইটে এটা একটা বেশ অসুবিধাই বটে, যখন সূর্যের আলো হার্ট সানলাইটে কিন্তু বোঝায় না। তাহলে আমি বুঝতে পারছি, আমি বলে দিচ্ছি 6033 কিলোমিটার, 6033 কিলোমিটার রান করে নিয়েছে। আমি মোবিলটা মানে ইঞ্জিন অয়েলটা লাগাবো, এরপর ঢালবো এটা। তারপর 6500 বা 6600-700তে আমি একটা ভিডিও নিয়ে আসবো, যে ওই ইঞ্জিন অয়েলটা পাওয়ার ওয়ানটা লাগাবার পর গাড়িটার মধ্যে পারফরমেন্স, গিয়ার শিফটিং, ক্লাচ, গাড়ির হিট, গাড়ি মাইলেজ, এইসব নিয়ে আমি একটা ভিডিও করব। তো তোমরা ভিডিওটা দেখে থাকো। রিস্ক জানিচ্ছি, যদি কিছু হয়ে থাকে ইঞ্জিনে, আমার যাবে বা আমার কিছু হবে, সেটা তোমরা খালি দেখতে থাকো। যাই হোক, ইঞ্জিন অয়েলটা লাগাবার পর 6500 বা 6700 কিলোমিটার পর আবার একটা ভিডিও করব, যেটা হচ্ছে ইঞ্জিনের পারফরমেন্সটা কতটা আপগ্রেড হয়েছে বা ডাউনগ্রেড হয়েছে, মাইলেজ আপগ্রেড হয়েছে কি মাইলেজের মধ্যে বেড়েছে বা কমেছে, দ্বিতীয়ত ইঞ্জিনের সাউন্ড কেমন হয়েছে, ইঞ্জিনের সাউন্ড কেমন আছে। চতুর্থ পয়েন্ট হচ্ছে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে ইঞ্জিনের হিট গ্রীষ্মকাল, তার জন্য 10W40 লাগানো হচ্ছে, আপগ্রেড করা হচ্ছে 1030 থেকে 10W30 থেকে 10W40 আসছে। তো 30 থেকে 40 যখন আপগ্রেড করছি, তার মানে কি ইঞ্জিন হিটটা আমি দেখবো। স্পেশালি আমার ইঞ্জিন হিটের জন্য গ্রীষ্মকালের জন্য বা গরমকালের জন্য 10W40তে সুইচ করা হচ্ছে। তো এটা হওয়ার পর 6700 বা 6500 কিলোমিটার পর আমি একটা ভিডিও নিয়ে আসবো। যাই হোক, যাবে এটাই বলবো যে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা শেয়ার করো। যদি এক্সট্রিম কন্টেন্ট থেকে থাকে তোমাদের মধ্যে, সো কমেন্ট করো কী প্রবলেম হচ্ছে বা কী প্রবলেম পেয়েছো, কমেন্ট করো। ততক্ষণে আবার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকো। জয় হিন্দ, জয় ভারত।